মেশিন লাগিয়ে একের পর এক জমি থেকে কাটা হচ্ছে মাটি, তারপর সেই মাটি ট্রাক্টরে ভরে পাচার হয়ে যাচ্ছে বাসুদেবপুর সংলগ্ন ইটভাটায়। প্রতিবাদ করলে জুটছে হুমকিও। এই অভিযোগ তুলে সরব চাষিরা। কড়া ব্যবস্থা নেওয়ার আশ্বাস ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিকের। এলাকার বাসিন্দা বুদ্ধদেব ঘোষ অভিযোগ করেন, ভূপেন দেওয়াসির জমি রয়েছে কাঁকসার বিদবিহার গ্রাম পঞ্চায়েতের বাসুদেবপুর মৌজার শেষ প্রান্তে। ভূপেন দেওয়াসির জমির ঠিক পাশেই দুর্গাপুর ফরিদপুর ব্লকের গৌড়বাজার গ্রাম পঞ্চায়েতের শ্যামসুন্দরপুর মৌজার শুরুতেই রয়েছে তাঁদের জমি। ভূপেন দেওয়াসি নিজের জমি থেকে মাটি কেটে পাচার করার সাথে সাথে প্রভাব খাটিয়ে তাঁদের জমিরও কিছুটা অংশ কেটে নিচ্ছে। ফলে তাঁদের এবং পাশের আরো অনেক জমি উঁচু নিচু হয়ে যাচ্ছে। চাষের সময় চরম সমস্যায় পড়তে হবে। একাধিকবার ভূপেন দেওয়াসিকে এইভাবে মাটি কাটতে বারণ করা হলেও হুমকি দেওয়া হচ্ছে। স্থানীয় গৌড়বাজার এবং বিদবিহার গ্রাম পঞ্চায়েতের সদস্যদেরও বিষয়টি জানানো হয়েছে। অভিযোগ জানানো হচ্ছে দুর্গাপুর ফরিদপুর ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরেও। তারপরেও একই চিত্র রয়ে যাচ্ছে বলে অভিযোগ। যদিও ইটভাটার মালিক ভূপেন দেওয়াসি বলেন, পুরো অভিযোগ ভিত্তিহীন। তার জমি সমান্তরাল করার জন্য মাটি কাটছিলেন। কারো জমি থেকে মাটি কেটে নেওয়া হয়নি। নিয়ম মেনে পঞ্চায়েতের সম্মতি নিয়ে তিনি মাটি কাটছিলেন বলেও দাবি করেন। এদিকে দুর্গাপুর ফরিদপুর ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের ভারপ্রাপ্ত আধিকারিক সুবর্ষ মুখোপাধ্যায় বলেন, এইভাবে জমি থেকে মাটি কেউ কাটতে পারে না। তদন্ত শুরু করেছেন। পুলিশকে সঙ্গে নিয়ে অভিযান চালানো হবে। যারা এই ধরনের কাজ করছে তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে। কাঁকসা পঞ্চায়েত সমিতির সভাপতি ভবানী ভট্টাচার্য বলেন, সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে এবং আইন ভেঙে যদি কেউ কোনো অবৈধ কাজ করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সক্রিয় রাজ্য প্রশাসন। তিনি পুলিশকে এবং 2 ব্লকের ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিকদের বিষয়টি জানাচ্ছেন। পাশাপাশি পঞ্চায়েত সমিতির তরফ থেকে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দেন। যে পাশের মাঠ আছে ভূপেন দেওয়াসি, ঠিক আছে, ওর মাঠে আমার মাঠের কাছ থেকে মাটি কাটছে, ঠিক আছে। আবার মাটিটা যে কাটছে, উনি যে মাটি কাটতে হবে তার কোনো ছাড়াছাড়ি করে না, কিছু করে না। মানে মাটিটা এমনভাবে কাটা হয়েছে যে আমার পরবর্তীকালে আমি যে চাষবাস করব, মাটিতে জল ধারণ ক্ষমতাটাই কমে যাবে, যে আমার পরবর্তীকালে যে চাষবাসের একবার অযোগ্য হয়ে যাবে জমিটা। উনি কি করেন ভূপেন দেওয়াসি? উনি ভাটা করেন, নিউজ ভাটার মালিক উনি। আর আমি বারবার বলা সত্ত্বেও 3 দিন ধরে ওনাকে বলছি যে এটার কোনো ব্যবস্থা করতে, বা এটা নিয়ম নয়। তো উনি বলছেন, আপনি যেখানে কমপ্লেন করবেন করুন, আমি যেখানে যাবেন যান, আমি কিছু করব না, নিয়মে যদি থাকে তখন করবো। আমি তাহলে আপনি 2-3 ফুট ছেড়ে দেন বা মাটি লাগিয়ে দেন। বলছে আমি ওইসব কিছু করবো না, আপনার যেখানে জানাবার দরকার সেখানে আপনি জানান। আপনারা জানিয়েছেন বিএলআরওকে? আপনারা বিএলআরওকে এখন মেল করেছি, ঠিক আছে, দরখাস্ত দিয়েছি, দেখি উনি কী করেন। শুনলাম যে আমাদের কাঁকসা ব্লকের একদম শেষ প্রান্ত বাসুদেবপুরে ওখানে কিছু যারা ইটভাটার মালিক তারা জমি থেকে মাটি কাটছে এবং অন্যের জমি থেকে মাটি কাটছে। বিষয়টা আমি সঙ্গে সঙ্গে জানার পরে আমি সাথে সাথে বলেছি, যিনি অভিযোগ করেছেন তাকে বলেছি থানা এবং বিএলআরওকে অভিযোগ করতে। এবং আমরা কাঁকসা পঞ্চায়েত সমিতির থেকে এরকম ধরনের কারণ মাটি কাটতে গেলে একটা পারমিশন নিতে হয় গভর্নমেন্টের, এবং বিএলআরও দপ্তরের পারমিশন নিতে হয়। বিএলআরও দপ্তর পারমিশন না দিলে এটা কাটা যাবে না। তো আমরা সংশ্লিষ্ট দপ্তরের সাথে কথা বলছি এবং যা আইন অনুযায়ী যা ব্যবস্থা নেয় সেটা ব্যবস্থা নেয়। আমাদের যে জমিটা চাষ হয় না, ডাঙাল পড়ে গেছে, বুঝলেন তো? আচ্ছা। আর ওদের জমিটা চাষ হয়, কিন্তু আমাদের জমিটা পড়ে আছে, চাষ হচ্ছে না, ডিপ হয়ে গেছে আর কি, ঠিক আছে তো? আচ্ছা। কিন্তু ওদের সাইডটা মাটি আমি কাটছি, ওদের যে মাঠের তলা আর কি, সেই তলা করে আমি 1.5 ফুট মাটি আর কি কাটছি, বুঝলেন তো? আচ্ছা। আমার নিজস্ব জায়গা আমি আরো 2 ফুট জায়গা আমি ছেড়ে দিচ্ছি ওদের কোলে, বুঝলেন তো? তার জন্য কোনো অসুবিধা হচ্ছে কি বলুন তো আমাকে, আপনার কাছে একটু জানি আমি। ঠিক আছে, ওনারা একটা করেছে, আপনার বিরুদ্ধে অভিযোগও করেছে বিএলআরওর কাছে। হ্যাঁ, বুঝতে পেরেছি, বলুন বলুন। এবার হচ্ছে ওনাদের সমস্যা হচ্ছে যে চাষ আর পরবর্তীকালে হবে না, বা বৃষ্টির জল হলে তাদের জমি ক্ষতিগ্রস্ত হতে পারে। তাহলে এটা ব্যাপার কি, যদি কোনো অসুবিধা হয় তাহলে আপনি ইনকোয়ারি করুন। আচ্ছা। আর আপনি যখন ওই জমি থেকে মাটি কেটে নিচ্ছেন তখন ওরা বলছে যে আমাদের যদি এইভাবে কাটা হয় প্রতিদিনকে তাহলে কিন্তু আমাদের চরম ক্ষতি হচ্ছে। আর আমরা যখন ওনাকে বলতে যাচ্ছি, বারণ করছি যে মাটি কাটতে, তখন উনি বলছেন আপনি যা খুশি করে নিতে পারেন, আমরা দেখে নেবো, বিএলআরওকে বলতে পারেন। আমি প্রধান সাহেবকে সঙ্গে ফোন করেছি। আচ্ছা। বলেছে যে আপনি 1 ফুট মাটি কাটবেন, 1 ফুট ছেড়ে দেবেন। কিন্তু আমি 1.5 ফুট মাটি কেটেছি, 1.5 ফুট আমার নিজস্ব জায়গা ও কোলে রেখে দিয়েছি। আচ্ছা। আপনারা যে মাটিটা কাটছেন এটার জন্য কি কোনো পারমিশন নেওয়া আছে? 100 ফুট পর ছাড়তে হবে আর কি, সেই কোর্সে আমি চলছি। আমি একটা এত তো বোকা তো নই, কেন আমি একটা ভাটা মালিক যখন বেটি পরিস্থিতি নিয়ে আমাকে কাজ করতে হয়, ঠিক আছে? যেন কখনো কাজে অসুবিধা না হয় সেইভাবে চলছে। তোমার গ্রামের 2-4 জন আমি দেখিয়েছিলাম আর কি, বুঝলেন তো?
তারা বলেছে না এটা ঠিক আছে, এই অসুবিধা নেই। ওনারা ভুল অভিযোগ করছে। আপনাকে অভিযোগ জানাচ্ছি আর কি, সেটা আপনি ইনকোয়ারি করতে পারেন, কোনো অসুবিধা নেই আমার। যারা অভিযোগ করছে আপনার বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ। হ্যাঁ বুঝতে পেরে গিয়েছি, তার মানে ও ভাবছে যে আমার মাটা প্রচুর খাল করে দিচ্ছে, আর ও সাইডে মাটি কাটছি 1.5 ফুট, বুঝলেন তো? 1.5 ফুট মাটি আমি 1.5 ফুট নিজস্ব জায়গা আমি ছেড়ে দিচ্ছি আমার ও গায়ে। আচ্ছা, মানে আপনারা কিছু অসুবিধা নাই? আপনারা কি ইয়ে করেছেন, এটা কি পারমিশন নেওয়া আছে মাটি কাটার? না, আমাদের মাঠ চাষ হয় না, তাছাড়া আমি মাটি কাটছি, আমাদের ডাঙ্গাল জমিটা পড়ে আছে মাঠটা, তাতে চাষ হয়, সেইভাবে আমি মাঠটা তৈরি করছি আর কি। তো ওর সাইড যে কথা আপনাকে বলেছে যে উনি, হ্যাঁ সে ওর সাইডে মাটি কাটছি 1.5 ফুট। আচ্ছা, আমার নিজস্ব জায়গা ও গায়ে আরো 1.5 ফুট মাটি রেখে দিচ্ছি, বুঝলেন তো? বেশ, যাতে অসুবিধা না হয় আর কি। বেশ বেশ, এর উপরে আপনাকে অভিজিৎকে জানাচ্ছি, আমি বুঝতে পেরেছি, কিন্তু আপনি যদি ব্যবস্থা ভাবে যে ইনকোয়ারি হোক, অবশ্যই ইনকোয়ারি হোক। আমি প্রধান সাহেবকে ফোন করেছিলাম, বলছি না কোনো অসুবিধা নাই, আপনার কাজ সাপোর্টই আছে। তাহলে ওরা ভুল অভিযোগ করছে আপনার বিরুদ্ধে? হ্যাঁ, এটা বিরোধ দিয়ে আমার সঙ্গে একটা বিরোধ দিয়ে এরা ভুল অভিযোগ করছে এরা। আচ্ছা আচ্ছা, নিজের জমি যদি কোনো কারো কাছ থেকে মনে করো এখন ওই অনলাইনে পেমেন্ট হয়ে গেলে, নিজের জমি থেকে 1 লাখ কি 2 লাখ কি যায়নি, এই পয়সা ওকে অনলাইনে পেমেন্ট করতে হবে, কিন্তু কারো জমিতে হাত দেওয়া যাবে না। উপরন্তু জমিটা 10 ফিট ছেড়ে রাখতে হবে। তোমার একদম ওই 20 ফুট কেটে দিলাম জিপ করে, সেটা চলবে না। আমি পঞ্চায়েতের কাছ থেকে না, আমার কাছ থেকে তো এমন মধ্যে নিয়ে আমি ওর নিজের জমি কাটতে দেবো, কিন্তু ওর জমি এরকম ঘেসে কেটে দিলে 20 ফুট দিতে হবে, কুয়ার মতো করে দেবে। ওই লোকটার মাটির জমি তো গলে পড়িয়ে লোকটা পুলিশকে দিকে একটা, তাহলে আমি পুলিশকে সুদ্ধা নিয়ে যাবো, মানে আড়াইকে পাঠাবো। কাঁকসা থেকে সনাতন গড়াইয়ের রিপোর্ট, টিভি নিউজ 10। সুলভে সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে। অত্যাধুনিক ডিজাইনের রুচিসম্মত গৃহসজ্জার উপকরণ মানে দুর্গাপুরের কল্পনা স্টিল এন্ড মার্বেলস ও কল্পনা ফার্নিচার। ঘর সাজানোর, চোখ ধাঁধানোর রকমারি আইটেমের মধ্যে আপনি বেছে নিন শুধু সেরার সেরাটি। এখানে আপনি পাবেন বিশ্বমানের সমস্ত ধরনের টাইলস ও ফার্নিচার, রাক সেরামিক্স, বার্জার পেইন্টস, হিন্দওয়্যার, নিটকো, সোমানি সহ বিভিন্ন বহুজাতিক সংস্থার তৈরি এক্সক্লুসিভ কালেকশন। পাশাপাশি আপনার জন্য কল্পনা ফার্নিচার নিয়ে এসেছে পুচিনা, কার্লন, ইউরেকা ফোর্বস সহ বিভিন্ন বহুজাতিক সংস্থার আধুনিক মানের আসবাব সামগ্রী। কল্পনা স্টিল এন্ড মার্বেলস ও কল্পনা ফার্নিচারের এক্সক্লুসিভ শোরুম। আমাদের ঠিকানা মুচিপাড়া মার্কেট, দুর্গাপুর 12। আমাদের শাখা রয়েছে বাঁকুড়া, ফিরিঙ্গি, বড়জোড়া, চণ্ডীদাস বাজার, শ্যামপুর মোড়, বিটু বাজার, কাঁটাবেড়িয়া ও দুর্লাভপুরে। সহজেই স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সুচিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান সিটিজেন হসপিটাল, বিধাননগর, দুর্গাপুর। হেল্পলাইন নাম্বার 9800897855। অ্যাপয়েন্টমেন্টের জন্য ফোন করুন 7477783932 কিংবা 9933475697 এই নম্বরে।
সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে।